আসসালামু আলাইকুম। সামনে যারা প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 49তম পরীক্ষার বাংলাটা আজকে দেখব। এই 49তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো এই অংশে শুধু আমরা বাংলাটা দেখব আজকের জন্য। বাংলায় 21 মার্ক, সাহিত্যের জন্য বাংলা ব্যাকরণ সাহিত্য। দেখেন প্রথম প্রশ্নটা কি, এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? এখানে পরিকর শব্দের অর্থ প্রতিশ্রুতি। নিচে যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা ভালো করে পড়বেন, কারণ অনেক সময় এই ব্যাখ্যা দিয়েও আবার নতুন প্রশ্ন তৈরি করে। 2 নম্বর প্রশ্ন, তিনি কথা শুনে ঘুমাতে পারেন না। বাক্যটির অস্তিবাচক রূপ কি? অস্তিবাচক রূপ হচ্ছে ঘ, তিনি কথা শুনে জেগে রইলেন। তারপর দেখেন, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে ভুল ঘটেছে কিসের? এখানে ভুল ঘটেছে বানান ও বচনের। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন উপন্যাস কেন্দ্রীয় চরিত্র? জাহাঙ্গীর। উত্তর হলো গ, কুহেলিকা। প্রশ্নটি হলো, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তর হলো কুহেলিকা। ব্যাখ্যাটি আমরা ভালো মতো পড়ব, কারণ ব্যাখ্যা থেকে নতুন প্রশ্ন তৈরি হয় অনেক সময়। কোন ধ্বনি পরিবর্তনটি যথার্থ নয়? উত্তর গ, সঙ্গীত ও গীতিকা। 6 নম্বরে, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? বইটির লেখক আবু মনসুর আহমদ। 7 নম্বরে, চর্যাপদ খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রচলিত বাংলা রূপান্তর করেন হরপ্রসাদ শাস্ত্রী। 8 নম্বরে দেখেন, পরিবার থেকেই শিক্ষা শুরু। এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? ব্যাকরণিক পরিচয় বলক। 9 নম্বরে দেখেন, স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি? স্বাধীন শব্দের ব্যাস বাক্য গ, গরুর গ, স এর অধীন। 10 নম্বরে, আহমদ শরীফের মতো মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? গ, ইন্দ্রিয় গ্রাহ্যে। 12 নম্বর, উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করে? ঊর্ধ্ব। 13 নম্বরে কি, মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে? পশু। 14 নম্বরে দেখেন, ভাষার অর্থ যুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। 15 নম্বরে দেখেন, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান কোন পরিবারভুক্ত? গ, অস্ট এশিয়াটিক।
মুন্ডা। 16 নম্বরে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহারে করতেন কেন? অ উচ্চারণ বোঝাতে। 17 নম্বর, মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? গ ঈশ্বরচন্দ্র গুপ্ত। 18 নম্বর, কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? নীরব। 19 নম্বর প্রশ্ন, শিক্ষককে বোঝাতে হবে শিক্ষার্থী কি চায়। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এই বাক্য শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে একবচন ও বহুবচন উভয় বোঝাতে। 20 নম্বরে কি কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত? ডাক্তারখানা। 21 নম্বরে কি পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। আজকে এ পর্যন্তই। কালকে আবার আমরা 48তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে আলোচনা করব।